এখানকার লোকেরা তোমার গুণের জন্য আর তোমার পরিবারের শিক্ষা দীক্ষার জন্যই তোমাকে ভালোবাসে। তোমার মেকআপ নয়, তোমার ব্যক্তিত্বের জন্যই মানুষ তোমাকে গুরুত্ব দেবে। এটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তোমার মঙ্গল। বৌদি, তুমি দেখলে এই মেয়ে কেমন অহংকারী? দাদা কথা বলছে আর ও মুখ ফিরিয়ে চলে গেল। ওই কাগজে হাবিজাবি কি লেখা আছে সেটা না জেনেই আঁখি ওগুলো আনতে যাচ্ছে। এতেই বোঝা যায় যে অয়না আমাদের মেয়ের ওপর এই কদিনেই কতটা প্রভাব ফেলেছে। ভাগ্যে সেটা নরম বলে তাই, না হলে এক্ষুনি আমার লেগে যেত। তুমি এখানে কেন এসছো? কারণ এবার থেকে তোমার সাথে আমি এই ঘরেই থাকবো অয়না। তাহলে আমার সামনে দাঁড়িয়ে না থেকে কোথাও বসো গিয়ে। বাবা তোমায় ওই জিনিসগুলো আনতে বারণ করলো, তাই তুমি রেগে আছো? আখি শোনো, এই কথাটা কার জিজ্ঞেস করা উচিত জানো? তোমার মায়ের। মাথা ঠান্ডা কর। তুমি আমার মাকে কথা দিয়েছিলে যে আমার ভালো মন্দের সব দায়িত্ব নেবে, আর এখন তো আমার দরকারি জিনিসগুলো পর্যন্ত এনে দিতে পারছো না। অয়না, উনি কিন্তু এগুলো খারাপ জিনিস সেটা মোটেই বলতে চাননি। উনি তোকে ছোট করেননি। উনি যা বলেছেন বোঝার চেষ্টা কর। শান্ত হ, রাগিস না। আমাকে কেমন দেখতে লাগছে বলে মনে হচ্ছে? আরে তোমাকে একদম ঝাক্কাস দেখাচ্ছে অয়না দিদি। শুধু আমি না, গোটা গ্রাম এটা বলছে। তো চুপ কর, এসব বলিস না, না হলে চিৎকার করবে। অয়না মা, ওসব জিনিসে তো প্রচুর কেমিক্যাল থাকে। সেগুলো কখনোই তোর পক্ষে ভালো হতে পারে না। আমি তোকে এমন একটা জিনিস বানিয়ে দেব যেটা ওষুধের মতো। যথেষ্ট হয়েছে। তোমাদের ওইসব ঘাস পাতা আমি মুখে লাগাবো না। আরে, এর জন্য তোমাদের টাকা দেওয়ার প্রয়োজন নেই। এখানে বিষয়টা টাকার নয়। এই বাড়িতে কেউ এসব ব্যবহারই করে না। ওই যে আমার মেকআপ কিটটা দেখালাম, ওগুলো ব্যবহার করা যাবে। তুমি তো সারা জীবন নারকেল তেল মেখে আর টিপ পরেই কাটিয়ে দিলে। অয়নাদের লিস্টে তুমি একবার চোখ বুলিয়েও দেখেছিলে? তোমার মেকআপের জিনিসপত্র ওকে দিলে ও সব নথিতে ছুঁড়ে ফেলে দেবে। না না, থাক। দেখো আখি, তোমার ওই জিনিসগুলো আমার দরকার নেই। আমি যা লিখেছি আমার তাই চাই। উনি যখন বারণ করেছেন তখন ওসব আসবে না। কিচ্ছু করার নেই। তুমি আমাকে আমার মতো করে ভালো থাকতে দেবে, এই কথা আমার মাকে কেন দিয়েছিলে? এই বাড়িতে তোমার কথার কেউ কোনো মূল্য দেয় না। তাহলে আমার মাকে কি ভরসায় কথা দিলে যে সারা জীবন তুমি আমার খেয়াল রাখবে? উত্তর দাও। তোর কোনো জিনিসের অভাব হবে না মা, কিন্তু সব ইচ্ছে পূরণ করতে গেলে তো। চুপ করো তুমি। যদি আমার খেয়ালই রাখতে না পারো, আমেরিকা থেকে আমাকে নিয়ে এলে কেন? আরে অয়না দি, জেম্মা যখন আছে তখন তুমি এত। শুনে রাখো, আমি কোনোভাবেই বন জঙ্গলের ওইসব ঘাস পাতা আমার মুখে লাগাবো না। আমার যেগুলো দরকার সেগুলো আনতেই হবে। আমি খুব ভালো করেই জানি যে এই জিনিসগুলো তুমি আনাতে পারবে না।
সেই জন্য আমি এটা ঠিক করেই নিয়েছি যে আমার যা যা দরকার সব জিনিস আমি নিয়ে আসব, আর সেটা আমি 24 ঘন্টার মধ্যেই করব। কি করে? সেটা জানার তোমার কোনো দরকার নেই, যখন আসবে তখন দেখতে পাবে। এগুলো কোথা থেকে আসবে মা? এভাবে যদি চলতে থাকে তাহলে বাবা তো আর কারোর কথা শুনবে না মা। হাই অয়না, হাউ আর ইউ? কোথা থেকে যে শুরু করব? কি যে হচ্ছে এখানে? আবার কি হলো? কিছু হওয়া বাকি আছে নাকি? একটু ঠিক করে বলবি? যা অবস্থা, এর চেয়ে শরীর খারাপ হয়ে হসপিটালে থাকলে ভালো থাকতাম। কয়েকদিন অন্তত এই লোকগুলোর থেকে দূরে থাকতে পারতাম। আরে কি হয়েছে? ওই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? এই বাড়ির রুলস তো বোর্ডিং স্কুলের থেকেও কঠিন, অসহ্য। জোরে কথা বলতে পারবো না, শান্তিতে কাঁদতেও পারবো না। এদের বাড়িটা মনে হয় পৃথিবীর বাইরে। তাহলে এতটা কম্প্রোমাইজ করে ওখানে কেন থাকবি? আমেরিকা চলে আয়। আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু মাম্মা চলে যাওয়ার আগে আমি মাম্মাকে কথা দিয়েছিলাম যে আমি এখানেই থাকবো, আর আমাকে 6 মাস এখানেই থাকতে হবে, না হলে মাম্মাকে দেওয়া কথা রাখতে পারবো না। কিন্তু এখানে নিয়ম কানুনগুলো কি অদ্ভুত ধরনের। এইভাবে কি কোনো মানুষ বেঁচে থাকতে পারে? এইরকম অবস্থার মধ্যে তুই ওখানে থাকতে পারবি? আমার অবস্থা কি জানিস? হেয়ার কন্ডিশনার অবধি পাচ্ছি না। এখানে আমি প্রত্যেকদিন কে জানে কতবার চিৎকার করি, রেগে যাই, কান্নাকাটি করি, আর কি কি যে করি রোজ নিজেও জানি না। আই রিয়েলি ডোন্ট নো। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। শোন না অয়না, মাঝে মাঝে আমাকে একটু ভিডিও কলও করিস। তোকে কতদিন দেখিনি বলতো? এখানে এমনি কল করার জন্যই নেটওয়ার্ক পাওয়া যায় না অর্ধেক সময়, সেখানে ওয়াইফাই ছাড়া ভিডিও কল করা অসম্ভব। ছাড়ে সব, আগে তুই আমার জিনিসগুলো এখানে কুরিয়ার কর, ওগুলো আমার সত্যি খুব দরকার। ওকে, যা যা দরকার মেসেজ করে দে। ওকে, টেক কেয়ার, বাই। এই বাড়ির লোকগুলোর থেকে তো কোনো হেল্প পাবো না, এখন বন্ধুদেরই দরকার। নমস্কার পুরোহিত মশাই। নমস্কার মা। পুরোহিত মশাই, আমি আমার বোনের জন্য একটা পুজো দিতে চাই। হ্যাঁ মা, এই আগামী শনিবার বেলা 11টা নাগাদ পুজো করলে ওনার আত্মার অবশ্যই শান্তি লাভ হবে। কিন্তু দেবকীর বর কিশোর, উনি তো বিদেশে থাকেন। কিন্তু মা, ওনাকে তো এই পুজোয় থাকতেই হবে। ওনাকে ডেকে নিন। এমনি তো বিদেশ থেকে ওনার আসতে সময় লাগবে। ওনাকে তাড়াতাড়ি খবর দিন যাতে সময় মতো আসতে পারেন। আমি জানি ওনার আসাটা জরুরি, কিন্তু যোগাযোগ করা সম্ভব নয়। বুঝতে পারছি মা। আমি জানি বিজয়বাবুর বাড়িতে শুধু ল্যান্ড ফোন আছে, মোবাইল ফোন উনি পছন্দ করেন না। আপনার কাছে নম্বর থাকলে আমার ফোন থেকেই ফোন করুন। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আমি ওনার নাম্বারটা বাড়ি থেকে লিখে এনেছি। নম্বরটা একটু বলুন মা। 22368। ধরুন, রিং হচ্ছে। হ্যালো, হ্যালো, হু ইজ দিস? আমি জানকী বলছি। তুমি আর এই নাম্বার থেকে? এটা আসলে পুরোহিত মশাইয়ের নাম্বার। পরশু তোমাকে আসতে হবে। কি হয়েছে? সব ঠিক আছে তো? আমার অয়নার কিছু হয়নি তো?
অয়না একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না। শনিবার দেবকীর আত্মার শান্তির জন্য পুজো রেখেছি, তাই তুমি এলে ভালো হতো। আমিও তো যেতে চাই ওখানে, কিন্তু আমি যেতে পারবো না। কোম্পানির সাথে কমিটমেন্টই এইরকম। মাত্র তো দুদিনের ব্যাপার। এখানে তো একদিনেরও ছুটি দেয় না। আমি যদি জোর করে যাই তাহলে আমি আর অস্ট্রেলিয়ায় ফিরতে পারবো না। সে কি? তাহলে পরিস্থিতিটাই এইরকম। দেবকীর প্রতি ভালোবাসা কিন্তু একটুও কমেনি। আচ্ছা ঠিক আছে, তোমার পরিস্থিতি আমি বুঝতে পারছি। বেশ, আমি পুরোহিত মশাইকে অন্য উপায় বলতে বলছি। এবার রাখি। উনি কি বললেন মা? বিদেশে গেলে এই এক সমস্যা, টাকা অনেক রোজগার হয় সেটা ঠিকই, কিন্তু বাড়ির লোকজনদের সময় না দিতে পারলে রোজগার করে কোনো লাভ নেই। দয়া করে আপনি অন্য কোনো উপায় বলুন। দেখুন, একটাই মাত্র উপায় আছে মা। বিজয়বাবু কি এই পুজোয় বসতে পারবেন? উনি? আগে হ্যাঁ মা, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। আমি তবে আসি মা। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কি হয়েছেটা কি? সকাল সকাল সেজেগুজে ভিক্ষে করছে। এখন কিছু নেই, কাল এসো। ম্যাডাম, আমি আপনার কাছে কিছু নিতে আসিনি, আমি আপনাকে দিতে এসেছি। সাহস তো কম বড় না? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? মুখে মুখে আবার তর্ক হচ্ছে। এখনই দেখাচ্ছি আমি তোমায় মজা। দাঁড়াও। দিদি দিদি শোনো না, তুমি ওর সাথে ঝগড়া করছো কেন? শুনতে পেলে না ও কিভাবে কথা বলছিল? ও তো কুরিয়ারের লোক, ও যেটা দিতে এসেছে সেটা দিয়ে চলে যাবে। নিশ্চয়ই কোনো পার্সেল আছে, দেখো। হ্যাঁ ম্যাডাম, আপনাদের পার্সেল রয়েছে তো। এত বড় পার্সেল? আমার বর মনে হয় লটারি পেয়েছে। মোটেই না, ওটা আমার পার্সেল। তোমার? কে পাঠালো তোমায় শুনি? আমেরিকা থেকে আমার বন্ধু পাঠিয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। কি আছে এর মধ্যে? তুমি হয়তো এসব জিনিস কখনো দেখোনি। আচ্ছা, এর মধ্যে কি জাদুর জিনিসপত্র আছে নাকি দিদি? এখন আমি এটা খুললে সবার মুখ হাঁ হয়ে যাবে। অলরেডি সবাই হা হয়ে গেছে। মা, এক্ষুনি নিজের মুখ বন্ধ করো, না হলে কিন্তু মাছি ঢুকে যাবে। কি আছে গো দিদি এর মধ্যে? আমি কি জানি যে আমায় জিজ্ঞেস করছো? এত ভাবার কি আছে? আমার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো তো আপনারা কোনোভাবেই আমাকে এনে দিতে পারলেন না, তাই আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আর আরো কিছু জিনিস লিস্ট করে নিজেই কুরিয়ার করে আনিয়ে নিয়েছি। বাবা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। তাই? তাহলে উনি না আসা অব্দি এগুলো এখানেই থাক। ওরে বাবা, না 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 না, ঘরে নিয়ে যাচ্ছি এগুলো, চলো। ঠিক বলেছো তুমি। এই বিট্টু, চলো এটা নিয়ে যাই। হ্যাঁ, আখি দিদি তুমিও চলে এসো তাড়াতাড়ি। আমি একা তুলবো নাকি? এসো, সুটকেসটা ধরো। চল তাহলে। জোর দেখাকে হাইশা। ওরে বাবা, ভারী ভারী রে রে। বাবা। এই মেয়ে না মোটেও যে সে মেয়ে নয়, ভীষণ অসভ্য। ভীষণ।
এটা আমার ল্যাপটপ। এই যে কি সুন্দর গো এটা। এটা আমার সবচেয়ে পছন্দের। এই দেখো নাও। থ্যাংক ইউ দিদি। এটা সিস্টেমের জন্য, আর এটা স্পিকার, মিউজিক প্লেয়ার। আর এইটা এই দেখো, এটা কি বলো তো? হেয়ার ড্রায়ার। এটা দিয়ে কি হয় দিদি? এটা সুইচ বোর্ডে প্লাগ ইন করে এইভাবে চুল শুকোয়। ও, এই তো আমার মেকআপ বক্স। মেকআপ বক্সটার মানে এটাকে বলা হয়, বুঝেছি। এই তো আমার সব জিনিস এসে গেছে। এগুলো কে পাঠিয়েছে অয়না? আমার বন্ধু। দিদি, তার নাম্বারটা আমাকে একবার দিতে পারো? তাকে একবার বলি আমাকেও কিছু একটা পাঠাতে। এই বিট্টু, এভাবে জিজ্ঞেস করতে নেই। আমার সব জিনিস তো এসে গেছে, তোমাদের যদি কিছু দরকার হয় ব্যবহার করতে পারো। সত্যি? ইয়েস। মা, তুমি না সত্যি খুব ভালো, জানো তো দিদি? এখানে যা জিনিস আছে তার অর্ধেক জিনিসও আমাদের রাতুল দাদার কাছে নেই। ওর নাম করবেন একদম, আমার মাথা গরম হয়ে যায়। এটা কি অয়না? ওগুলো আমার ফটো ফ্রেমস। এতগুলো ফটো? এটা দেখা যাবে? ওকে। এই ছবিটাতে তোমায় কি সুন্দর দেখাচ্ছে। তোমার কাছে তো এরকম একটাও ছবি নেই, আর আমার মনে হয় কোনোদিন হবেও না। কোনো জিনিসই অসম্ভব নয়, শুধু চেষ্টা করতে হয়। ঝুমকো, কি সুন্দর এগুলো। এটা আমার মাম্মা আমাকে কার্নিভাল ফেস্টিভ্যালে কিনে দিয়েছিল। এই কানের দুলগুলো মাম্মা আমায় নিজের হাতে পরিয়ে দিত। আমি পরিয়ে দেব তোমায়। এসো। মায়ের মমতার তুলনা কি হয়, দূরত্ব বাড়লেও থাকে এই প্রেম অক্ষয়। আশক যতই বাঁধে
আছে তো? পাবো দিদি স্নেহেরি মায়ায়, তোমারি ছায়ায় এই জীবন যেন হয় ভালোবাসায় লেখা বিধি। এদের দুজনকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে দেবকী। আমরা দুজনে কত আনন্দ করতাম। আমার যখন মাত্র 20 বছর বয়স, তখন দেবকী আমাকে ছেড়ে আমেরিকা চলে যায়। 20 বছর পর আমাদের দেখা হয়, কিন্তু অয়না আর আঁখির সবে আলাপ হয়েছে। আর আমি চাই এই দুই বোন যেন কোনোদিনও আলাদা না হয়। ঈশ্বরের কাছে এটুকুই মিনতি আমার।